জনাব আজকের সভার সভাপতি, উপস্থিত সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই যে নতুন কমিটি হয়েছে, এই কমিটির সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। তারা নতুন একটা কমিটি করেছে, তো আমরা আশা করব এই কমিটি আমাদের মৌলভীবাজার সমিতির সবার সাথে একত্রিত হয়ে সুন্দরভাবে আমাদের বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিভিন্নভাবে আমাদের কমিউনিটিকে সহযোগিতা করবে এবং কমিউনিটির বিভিন্ন অ্যাক্টিভিটিস এগিয়ে নেবে। তো আমার বেশি কিছু বলার কিছু নাই। আমি ঢাকার অধিবাসী হিসাবে আমি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি। আশা করি আপনারা সুন্দরভাবে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন, এই বলে আমার বক্তব্য। ধন্যবাদ সাকাত ভাই। আমি এখন বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি মুতাহের মিয়াকে কিছু বলার জন্য। এর সাথে সম্মানিত সুধীবৃন্দ, আজকে আপনাদের কাছে একটি জিনিস চাইব, একজনের জন্য দোয়া, সবার জন্য। অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, যার দরুন আজকে আমরা এত দূর এগিয়ে আসছি, সেই ব্যক্তি আমাদের মধ্যে নেই। হঠাৎ করে উনি হসপিটালে চলে গেছেন শারীরিক অসুস্থতার জন্য। ওনার জন্য দোয়া করবেন জনাব ইকবাল ভাই। ইকবাল ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। মুতাহের ভাই, এখন আমি আহ্বান জানাচ্ছি খুরশেদুর রহমান চৌধুরী। ওকে, আমরা শুভেচ্ছা বক্তব্যের পালা, অনেকেই আছেন এখানে। তো এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি মন্ডলের পরিচিত মুখ সাজিদা বেগম, জনাব সাজিদা বেগম। সুন্দরী তো হাই ডেফিনিশন। আজকের আয়োজিত মৌলভীবাজার সমিতি মন্ট্রিয়াল ক্রিকেট কানাডা শাখার এই আয়োজিত ঈদ এবং পুজো পুনর্মিলন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। নতুন এই সংগঠন নতুন করে এগিয়ে যাক, বয়ে আনুক সবাই সুন্দর স্বপ্ন। এই এবং ঈদের এবং পূজার শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি আজকের আমার বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু ভুল করেছি, আসলে সাজিদা হোসেন, সাজিদা বেগম না। এবারে বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য জনাব মনির হোসেন বাবু। জনাব মনির হোসেন বাবু। ওকে, ধন্যবাদ। বুঝেছি যে হচ্ছে সময়ের একটা ব্যাপার। জনাব মঞ্জুর মালফি, জনাব মঞ্জুর মিল্কি। ধন্যবাদ। জনাব সমীর ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বলছি। মৌলভীবাজারের নতুন সমিতি গঠনের সাথে আমরা একত্রবদ্ধ এবং আপনাদের যদি কোনো সমর্থনের দরকার হয় আমরা সবসময় এগিয়ে আসবো, এই আশা রেখেই আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ এবং আপনাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আমরা এবার মঞ্চে যারা আছেন আসলে তাদের কাছ থেকে কিছু শুভেচ্ছা শুনতে চাই। আমি প্রথমেই
বক্তব্য রাখার জন্য এখানে আমি আহ্বান করছি জনাব আব্দুস সামাদ খান নান্টু। জনাব আব্দুস সামাদ খান নান্টু। আসসালামু আলাইকুম। যদিও কণ্ঠ ভালো নেই, একটি কথা বলবো। আজকে সভাপতি মতিন ভাই, মঞ্চে উপবিষ্ট মুরব্বী বিদায়ী সভাপতি হেলাল ভাই, মৌলভীবাজার জেলা সমিতির সাধারণ সম্পাদক ও কর্মীবৃন্দ, আপনাদের সবাইকে আজকে এই অনুষ্ঠানে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে আমন্ত্রিত করার জন্য আপনারা যে বারবার বা বিগত দিনগুলিতে যে সমস্ত অনুষ্ঠানগুলি করেছেন, I enjoyed myself, my family. It was fantastic and nice, which was called by Mr. Halal and others. আপনাদের সেই পিকনিক, আপনাদের বিশেষ যে অনুষ্ঠানটা হয়েছিল রমজানের ইফতার পার্টি, খুবটা আমি অংশগ্রহণ করেছি, আমার ভালো লেগেছে। আজকে যে নবনির্বাচিত কর্মীরা রয়েছেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক, আমি মনে করি এই সংগঠনকে সুন্দরভাবে তারা আবার এগিয়ে নিয়ে যাবে এবং সেখানে যদি আমাদের কোনো সহযোগিতা, আমাদের সাহায্য দরকার হয়, এতে কল আস রাইট ডিসাইড এভরি টাইম, এভরি মোমেন্ট। আমি এইভাবে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি এবারে এখানে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মামুন আহমেদ। জনাব মামুন, উনি নেই। এবারে বক্তব্য রাখবেন জনাব আব্দুল হাই। আসসালামু আলাইকুম হিন্দু ভাই বন্ধুরা, আদাব। মাননীয় সভাপতি ও আমার উপস্থিত মৌলভীবাজার সমিতির ভাই বোন, আজকে আমরা ঈদ ও পূজা উপলক্ষে সবাই একত্রিত হয়েছি। আগামী তো এরকম যে কোনো উপলক্ষ নিয়ে সবাই যেন আমরা উদ্দেশ্যে করতে পারি, এটাই আমার শুভেচ্ছা আপনাদের। আমরা মৌলভীবাজারবাসী সবাই যেন সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে থাকতে পারি, সবাই যেন একত্রিত হয়ে বসবাস করতে পারি প্রবাস জীবনে, এটাই আমার কাম্য। আমরা সবাই যেন ভালোভাবে সুন্দরভাবে মিলেমিশে প্রবাসে থাকতে পারি, এটাই আমার কামনা। আজকে আপনাদের দোয়া চাই, আর আমার ইকবাল ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এটাই আমার কাম্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মৌলভীবাজার জেলা সমিতির ঈদ এবং পূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানের এই আলোচনা পর্বে আমি এবারে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মিসেস সারোয়ার। আপনি আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদের সঙ্গে আপনার ধন্যবাদ গ্রহণ করা হলো। এবারে বক্তব্য রাখার জন্য জনাব হেলাল উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনার। সম্মানিত মৌলভীবাজার জেলাবাসী তথা সিলেট জেলাবাসী, বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব। আজ নবনির্বাচিত ঈদ শারদীয় পূজা উপলক্ষে ঈদ পুণ্যমিলনী আয়োজনে ধন্যবাদ জানাই মঞ্চে নবনির্বাচিত মতিন ভাই, মুন্সি ভাই, আব্দুস সামাদ নান্টু, আব্দুল হাই ভাই। আজকে আপনারা এত কষ্ট